আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাকে স্বাগতম আমাদের চতুর্থ ব্যাচ পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেইন্টার বেসিক টু অ্যাডভান্স কোর্সে। আজকে আমাদের প্রথম ক্লাস, আর এই ক্লাসে কথা না বাড়িয়েই আমরা ক্লাসের কার্যক্রম শুরু করব। তো প্রথমেই আমরা অ্যাপ্লিকেশন পরিচিতি এই সম্পর্কে জানব। আমরা যে অ্যাপগুলো দিয়ে কাজ করব ওই অ্যাপগুলোর পরিচয় জানব। 2, কোত্থেকে অ্যাপগুলো সংগ্রহ করব সেই বিষয়ে জানব। তৃতীয়ত, কিভাবে ইনস্টল করব অ্যাপগুলো, কোত্থেকে সংগ্রহ করব, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা পিক্সেল ল্যাব অ্যাপটা দেখে নিব। ওইটার বিস্তারিত টুলসগুলো আমরা এক এক করে দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিক্সেল ল্যাব সাইফুলস আর্ট, এটি আমাদের প্রথম ব্যাচের একজন স্টুডেন্টস সাইফুল ইসলাম জিহাদ ভাই। উনি এই অ্যাপসটা একজন অ্যাপ ডেভেলপারের কাছ থেকে মডিফাইড করে নিয়েছেন। তো আমরা এই অ্যাপটা দিয়ে কাজ করব। প্রাথমিকভাবে আমরা যদি কাজ শুরু করতে চাই, প্রথমে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপের সমস্ত টুলসগুলো জানতে হবে, টুলসগুলোর নাম জানতে হবে, কোন টুলস দিয়ে কোন টুল ব্যবহার করে কি ডিজাইন করা যায় সেগুলো জানতে হবে। তো প্রথমেই আমরা পিক্সেল ল্যাবের প্রত্যেকটা টুলসের নাম জানব। এই যে প্রথম যেটা, এটা হচ্ছে প্লাস আইকন। এখানে আমরা ক্লিক করলে বেশ কয়েকটা অপশন দেখা যায়। এখানে টেক্সট অপশন, কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ড্র ইত্যাদি অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলো দিয়ে কি করে সেটাই এখন দেখাবো। প্রথম টুলটা হচ্ছে টেক্সট। তো এখানে ক্লিক করলে আমরা একটা টেক্সট নিতে পারবো। তো এখানে যদি আমরা টেক্সট নিই, তারপরে এখানে লেখালেখি করতে পারবো। যে কোনো বিষয় এখানে লিখতে চাইলে লিখতে পারবো। এই টেক্সট আইকন। তারপর 2 নাম্বারটা হচ্ছে কারেন্ট ডেট। আমরা যদি আজকের তারিখটা জানতে চাই, তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে তারিখটা পেয়ে যাব। আজকের যত তারিখ, ওই তারিখটা এখানে অটোমেটিকলি চলে আসবে। তারপর 3 নাম্বার অপশনটা হচ্ছে স্টিকার। এখানে 3 নাম্বার অপশনটা হচ্ছে স্টিকার। তো স্টিকারে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু স্টিকার দেখতে পাবো। এখানে 3টা অপশন দেখা যায়, স্টিকার, প্লাস, তারপর স্টিকার, তারপর ইমোজি। এখানে প্রথমটা যেটা, এটাতে ক্লিক করলে আমরা এইগুলো দেখতে পাবো, এই ডিজাইনগুলো। এখানে অনেকগুলো পিএনজি অলরেডি অ্যাড করা আছে। এগুলো দিয়ে আমরা যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবো। তারপর 2 নাম্বারটাতে রয়েছে অনেক ধরনের টাইপোগ্রাফি সিম্বল। এগুলো আমাদের ডিজাইনে কাজে আসে। দেখা যায় অনেক সময় ভর্তি পোস্টার করতে হয়, তখন ভর্তি চলছে, এইগুলো আমরা ইউজ করতে পারি। অথবা যখন সম্মেলনের কোনো পোস্টার ডিজাইন করি, তখন এগুলো আমরা ব্যবহার করতে পারি। যখন কোনো অনুষ্ঠানের পোস্টার ডিজাইন করি, তো এরকম টাইপোগ্রাফি সিম্বলগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো এখানে অনেকগুলো টাইপোগ্রাফি সিম্বল রয়েছে। তারপর ইমোজিতে অনেকগুলো পিএনজি, শেপ, স্টিকার, টেক্সট, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা পেয়ে যাব। বিভিন্ন ধরনের পিএনজি স্টিকার এখানে অ্যাভেলেবল রয়েছে। তারপর 4 নাম্বার অপশন যেটা, সেটা হচ্ছে শেপ। তো এই অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে শেপে চলে যাবে সরাসরি। তো দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের শেপ। এখানে একটা অপশন দেখা যাচ্ছে নিচের দিকে বাঁকা অ্যারো। এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আরও অনেকগুলো শেপ দেখা যাবে। এখানে 3, 6, 9, 12 এই অনেকগুলো শেপ আমরা এখান থেকে পেয়ে যাব। চাইলে যে কোনো শেপ আপনি নিতে পারেন। যে কোনো শেপ নিয়ে যে কোনোভাবে কাস্টমাইজ করে এটাকে অ্যাড করে কাজ করতে পারবেন। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ।
আজকে প্রাথমিকভাবে কিছু কিছু ডিজাইন দেখাবো, কিছু কিছু টুলসের নাম বলবো। তো তারপর হচ্ছে 5 নাম্বার অপশন, এটাতে আমরা পাচ্ছি ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি এটা আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। ওইখান থেকে যে কোনো ইমেজ এখানে সাইজ অনুযায়ী এখান থেকে যে কোনো সাইজে আপনি এটাকে নিয়ে নিতে পারবেন। স্ক্রিনের উপর এখানে যে ক্যানভাসটা আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপর এটাকে নিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে 6 নাম্বার অপশন, এখানে আমরা দেখতে পাচ্ছি ড্র লেখা। ড্র মানে আপনি এখানে ক্লিক করলে একটা ড্র ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করে অথবা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে কাস্টম কালার আপনি চুজ করে এখান থেকে ড্র করতে পারবেন। স্ক্রিনের মধ্যে যে কোনো কিছু ড্র করতে পারবেন। এটা টাইপোগ্রাফির ক্ষেত্রেও কাজে আসে, পিক্সেল ল্যাবে যখন আমরা টাইপোগ্রাফি করি। তো এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপর প্লাস আইকনের এইখানে আমাদের টুলসগুলো ভালোভাবে বোঝা হলো, সবগুলোর নাম জানলাম। তারপর হচ্ছে 2 নাম্বার অপশন, এটা হচ্ছে একটা সেভ আইকন। এখানে যদি আমরা ক্লিক করি 2টা অপশন দেখা যাবে, সেভ এজ প্রজেক্ট আর হচ্ছে সেভ এজ ইমেজ। তো প্রথমটাতে যদি আমরা ক্লিক করি এটাকে প্রজেক্ট হিসেবে সেভ করার অপশন দেখাবে। আমি এটাকে একটা নাম লিখে এখানে সেভ করে রেখে দিতে পারবো পরবর্তীতে কাজ করার জন্য। আর যদি সেভ এজ ইমেজে ক্লিক করি, এখান থেকে যদি আমরা সেভ এজ ইমেজে ক্লিক করি তাহলে এটাকে সরাসরি গ্যালারিতে সেভ করার জন্য বেশ কয়েকটা অপশন আসবে। এটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আবার দেখাবো। তো এখন দেখে নিলে ভালো হবে। এখান থেকে আমরা এখানে যে ফরম্যাটটা আছে, এখানে ফরম্যাট, এই ফরম্যাটে আমরা জেপিজি রাখবো অথবা যদি পিএনজি হয় পিএনজি রাখবো। আর একটা হচ্ছে এখানে যে ডেমিশন, এই অপশনটা এখানে কাস্টম থাকে। আমরা এখানে এরো, এদিকে একটা এরো আইকন দেখা যায় ছোট, খেয়াল করলেই দেখতে পাবেন কালো। এই এরো অপশনে ক্লিক করলে বেশ কয়েকটা অপশন আসে। এখান থেকে ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, তারপর আলট্রা। আমরা এখান থেকে এই আলট্রাটা নিব, আলট্রাটা সবসময় চুজ করব। আলট্রাতে ক্লিক করে তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিলেই আমাদের পিকচারটা বা যেই ডিজাইনটা করব এটা সরাসরি গ্যালারিতে চলে যাবে। তারপর হচ্ছে শেয়ার বাটন, এখান থেকে আপনি সেভের প্রসেসটাই সরাসরি এখান থেকে যেমন আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, নানা ধরনের ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়াগুলোতে। তারপর হচ্ছে কোয়েটস অপশন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কোয়েট অপশন, কোয়েটস। এখানে ক্লিক করলে আমরা কিছু ইংরেজি কোয়েট বা উদ্ধৃতি পেয়ে থাকি, যেগুলোকে আমরা বাংলায় বাণী বা উক্তিসমূহ বলি। এখানে বাংলা থাকে, ফ্রান্সেস ভাষাও থাকে, ফ্রান্স। আপনি বাংলা যদি আপনারটাতে থাকে, অন্যান্য পিক্সেলে বাংলা থাকে, বাংলা সিলেক্ট করে যে কোনো অপশন চুজ করে এখান থেকে উক্তি নিয়ে ডিজাইন করতে পারবেন, যেমন মোটিভেশন, সাকসেস, ফ্রেন্ডশিপ, হ্যাপিনেস, ইন্সপায়ার, এরকম নানা ধরনের উক্তিগুলো নিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। পর হচ্ছে 3 ডট আইকন, এখানে 3 ডট আইকন এটাতে যদি আমরা ক্লিক করি ওই আগেরটার মতোই ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। এখানে যে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা সরাসরি ওই আগেরটার মতোই গ্যালারিতে নিয়ে যাবে। তবে এইখান থেকে আমরা যে ইমেজটা চুজ করব ওইটা উপরে নয়, বরং এটা ব্যাকগ্রাউন্ডে শো করবে, মানে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব। এখান থেকে যেটা নিব 3 ডট লাইন থেকে, যেই ফ্রম গ্যালারি থেকে আমরা যেটা নিব সেটা সরাসরি ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য।
2 নাম্বার, এখানে আরও বেশ কিছু অপশন আছে। ফুল স্ক্রিন, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, সরাসরি ক্যামেরা থেকে নিতে পারবেন। এক্সপোর্ট ইমেজ, এখান থেকেও সেভ করতে পারবেন। ইমেজ সাইজ, এখান থেকে ছবির বা ক্যানভাসের সাইজটা আপনি নির্ধারণ করতে পারবেন। যেমন সাইজে গেলে এখানে বেশ কিছু অপশন দেখায়। কাস্টমে ক্লিক করলে কাস্টম, স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস, টুইটার হেডার সাইজ ইত্যাদি অনেকগুলো। তো এগুলো এখনই এত জানার প্রয়োজন নেই। তারপর আমরা নিচের দিকে আসি। এখানে 2 নাম্বার লাইনে যদি আমরা আসি, এখানে বেশ কিছু অপশন দেখতে পাই। যেমন প্রথমটা হচ্ছে ব্যাক অপশন বা আন্ডু অপশন আমরা বলতে পারি, যেটা কোনো একটা কাজ করে ফেলেছেন, তো এটাকে ব্যাকে নেওয়ার জন্য এটাতে ক্লিক করলেই ওইটা ব্যাকে চলে যাবে। যেমন ছবিটা আমরা ব্যাকে নিয়ে গেলাম। শেপটাও চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে যতগুলো চাই আন্ডু করতে পারবো। আমি আপাতত ক্যানভাসের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে জুম আইকন, এখানে ক্লিক করলে আপনি জুম করতে পারবেন। স্ক্রিনটাকে জুম করে দেখতে পারবেন। কোথাও ছোট ক্ষুদ্র জিনিস থাকলে ওইগুলো দেখে কাস্টমাইজ করতে পারবেন। ওই জুমটাতে ক্লিক করে তারপর বড় করতে হয়। আবার যখন জুম আউট করে ফেলবেন তখন এই জুম আইকনে ক্লিক করলে ওইটা চলে যাবে। এরপর হচ্ছে গ্রিড অপশন, এখানে ক্লিক করলে আমাদের ক্যানভাসটাতে অনেকগুলো গ্রিড চলে আসবে। ওইগুলোকে আমরা খুব ভালোভাবে কাস্টমাইজ করতে পারবো। কোনো একটা লেখা লিখলে ওই লাইনগুলো মেনটেন করে লিখতে পারবো। তারপর হচ্ছে লেয়ার অপশন, আমরা যদি লেয়ার অপশনে যাই তাহলে এখানেও বেশ কিছু সেটিংস আছে। যেমন এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে দেখাবো। আজকেও একটু বলে নিই যে এখানে যে 4 ডট প্লাস 4 ডট আইকনগুলো, এগুলো নিয়ে কথা বলবো। তারপর লক, ডিলিট, আই অপশন, এডিট বাটন, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। এখন আমরা নিচের দিকে চলে আসি। তো নিচের দিকে আসলে আমরা দেখতে পাই একদম ফার্স্টের অপশনে যদি যাই, এখানে মাই প্রজেক্ট নামে একটা লেখা দেখা যাচ্ছে। মাই প্রজেক্ট মানে আপনি যদি কোনো প্রজেক্ট সেভ করে থাকেন তাহলে এগুলো এখানে থাকবে। যেমন আমি আগে কাজ করেছি যেগুলো, সবগুলো প্রজেক্ট এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে। এখান থেকে আবার এগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো। তারপর হচ্ছে বিভিন্ন ক্যানভাসের সাইজ, ফেসবুক কভার, ফেসবুক প্রোফাইল, A4 সাইজ, গুগল, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি, পিন্টারেস্ট অ্যাকাউন্টগুলোর সাইজ, মানে এই সাইজগুলোতে পোস্ট তৈরি করা, প্রোফাইল পিকচার মেক করা ইত্যাদি, এগুলো দেখানোর জন্য। তারপর 2 নাম্বার অপশনে যদি আসি, এখানে আমরা এই 2টা অপশন দেখতে পাই, টেক্সট অ্যান্ড কোয়েটস। এখানে টেক্সটে যদি আমরা ক্লিক করি, এখান থেকে একটা টেক্সট নিয়ে ওইটা লেখালেখি করতে পারবো। যেমন আমি এখানে লিখলাম আল্লাহু আকবার। তো এই লেখাটাকে আমরা এখান থেকে, এখন দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন শো করতেছে। যখন আমরা এই কোনো একটা টেক্সট নিব, ওই টেক্সটটা নেওয়ার পর যখন আমরা কোনো টেক্সট নিব, টেক্সট নেওয়ার পর এই যে এই দিকে একটা অপশন দেখতে পাবেন। এই অপশনটা হচ্ছে টেক্সট কন্ট্রোলার, মানে টেক্সট সম্পর্কিত যত জিনিস আছে সব কিছু দেখা যাবে বা সব কিছু কাস্টমাইজ করতে পারবেন এই অপশনে আসলে। এটাতে আমি বারবার বলছি, এই অপশনে যখন আপনি আসবেন তখন টেক্সট সম্পর্কিত যত জিনিস আছে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। যেমন টেক্সট এডিট করা, টেক্সট ডিলিট করা, কপি করা, উপরে আনা, নিচে নেওয়া, পজিশন ঠিক করা ইত্যাদি অনেকগুলো অপশন এখানে অ্যাভেলেবল রয়েছে। আমরা সবগুলোই ধারাবাহিকভাবে একে একে দেখাবো। তারপরেও আমরা প্রাথমিকভাবে বেশ কিছু টুলসের নাম এবং কাজ কি ওইগুলো বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে পজিশনটা হচ্ছে আপনি লেখাটাকে একটু একটু করে নাড়াতে পারবেন, ডান দিক, বাম দিক, উপর, নিচ ইত্যাদি এইগুলো করে। তারপর রিলেটিভ পজিশন, যেটা
এই যে রিলেটিভ পজিশন, এটা হচ্ছে আপনি এটাতে ক্লিক করে যে সাইডে ক্লিক করবেন ওইটা লেখাটা ওই সাইডে চলে যাবে, উপরে নিচে একদম মাঝ বরাবর মিডিলে মাঝখানের দুইটা যদি আমরা দেই তাহলে যে কোনো একটা লেখা একদম মিডিলে চলে আসবে। অথবা কর্নারে ক্লিক করলে কর্নারে চলে যাবে, কর্নারে ডানে এবং উপরে, বামে এবং নিচে, বামে ডানে এবং নিচে, বামে এবং উপরে, বামে এবং নিচে ইত্যাদি। এভাবে আমরা এখান থেকে রিলেটিভ পজিশনটা ইউজ করতে পারি। অথবা লেখার সাইজ যদি ছোট বড় করতে চাই তাহলে আমরা এখান থেকে এই যে সাইজ অপশন এটাতে ক্লিক করব, এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবো। ওই যে এখান থেকে হাত দিয়ে ধরে টান দিলেই ছোট হবে, হাত দিয়ে ধরে আবার ডান দিকে আনলেই বড় হবে। এভাবে আমরা লেখার সাইজ ছোট বড় করতে পারবো। তারপর হচ্ছে পেডিং অপশন, এখান থেকে আপনারা কোনো একটা লেখাকে পেডিং যে সাইডের বর্ডারগুলো ওইগুলোকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর কালার, যে কোনো লেখার কালার চেঞ্জ করতে গেলে এখানে এসে এখান থেকে বেসিক কালারগুলো আপনারা ইউজ করতে পারবেন। অথবা যদি চান তাহলে এখানে প্লাস আইকন আছে একটা, এই প্লাস আইকনে ক্লিক করে কাস্টম কালার তৈরি করতে পারবেন। এখান থেকে যে কোনো কালারে ক্লিক করলেই কালার চলে আসবে। আর একটা বিষয় এখনই বলে রাখি, আমরা পিক্সেল ল্যাব অ্যাপটা বা যে কোনো অ্যাপগুলো সংগ্রহ করব কোত্থেকে ওইটা ভিডিওর শেষে দেখানো হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন। তারপর এখানে টেক্সচার অপশন আছে, যদি আমরা টেক্সচারে ক্লিক করি, এই যে টেক্সচার অপশন, টেক্সচারে ক্লিক করার সাথে সাথে ওইটা একটা গ্যালারি আইকন ইন্টারফেস শো করবে। ওই আইকনে ক্লিক করার সাথে সাথে ওইটা গ্যালারিতে চলে যাবে। ওইখান থেকে আমরা সাইজ ছোট বড় করে যে কোনো ইমেজকে আমরা টেক্সচার হিসেবে ইউজ করতে পারবো। মানে ওই লেখাটাই টেক্সটের ভিতর চলে যাবে ওই ইমেজটা। তারপর হচ্ছে অপাসিটি, লেখাটার আলো কতটুকু কমানো বাড়ানো এগুলো আমরা এখানে অপাসিটি টুলস থেকে কাস্টমাইজ করতে পারবো। কতটুকু দেখা যাবে, কতটুকু ছায়া, এরকম যে অপাসিটিটা ওইটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তারপর হচ্ছে রোটেট অপশন, এই রোটেট অপশনে আমরা যদি ক্লিক করি লেখাটাকে একটু একটু করে ঘোরানো ওইটাকে আমরা এখান থেকে করতে পারবো। তারপর হচ্ছে মাস্ক, মাস্ক অপশনটা এখনই জানার দরকার নেই, ওইটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে ফন্ট, তো ফন্টে ক্লিক করলে এখানে আমরা যে পিক্সেল ল্যাবটা ইউজ করতেছি এটাতে অ্যাভেলেবল অনেক ফন্ট রয়েছে। এই ফন্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন রেডিমেড। এখান থেকে আমরা ফন্ট নিয়ে নিলাম। তারপর বি স্টাইলি, যেটা বি স্টাইলি এটাতে ক্লিক করলে আপনারা লেখাটাকে বোল্ড করতে পারবেন, এটাকে ইটালিক করতে পারবেন, মার্কিং ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে আছে, এগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাল্লাহ। তারপর কার্ভ করতে পারবেন, এখানে যে কার্ভ অপশনটা ওই কার্ভ অপশনে ক্লিক করলে লেখাটাকে বাঁকা করতে পারবেন। এই বিষয়গুলো এখানে দেখাবো ইনশাল্লাহ। ধীরে ধীরে সব বিষয় সবগুলো টুলসে সুন্দর করে দেখানো হবে ইনশাল্লাহ। তারপর পাবেন ব্যাকগ্রাউন্ড অপশন, আপনি লেখার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে চান তাহলে এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। যে ব্যাকগ্রাউন্ড অপশনে আসার পর এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারবেন। তো এটা নিয়েও আমাদের বিস্তারিত ক্লাস আসবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে অ্যালাইনের বিষয়টা যখন আমরা বড় ধরনের প্যারাগ্রাফ টাইপের লেখা লিখব তখন দেখাবো ইনশাল্লাহ। তারপর স্পেসিং, লাইন স্পেসিং এগুলো আমরা ধারাবাহিকভাবে যখন দীর্ঘ লেখার ক্লাস বা পোস্টার ডিজাইন ইত্যাদি এগুলো করব তখন দেখাবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে স্ট্রোক, যদি আমরা একটা লেখার চারপাশে কোনো একটা কালার দিতে চাই তাহলে এই স্ট্রোকে ক্লিক করব, প্লাস এখান থেকে যদি আমরা এই কালারটা চেঞ্জ করে স্ট্রোকের যে ওয়েটটা আছে
এই স্ট্রোকের উইডথটাকে যদি আমরা বাড়াই তাহলে দেখতে পাবেন স্ট্রোকের লেখাটা চারপাশে একটা বর্ডারে স্ট্রোক অ্যাড হয়ে গেছে, এটা বাড়তেছে কমতেছে। তো এইগুলো ধীরে ধীরে আপনি যখন কাজ করতে থাকবেন তখন এগুলো ইনশাল্লাহ আপনার আয়ত্তে চলে আসবে। তারপর শ্যাডো, কোনো একটা লেখার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালারের শ্যাডো দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। ওইটাকে বাড়ানো যাবে, কমানো যাবে, অপাসিটি কমানো যাবে ইত্যাদি অনেকগুলোই সুন্দর অপশন। এখানে অনেক গুরুত্বপূর্ণ টুলসগুলো এখানে দেওয়া আছে। পিক্সেল ল্যাব, সাইফুলস আর্ট, তারপর ইনার শ্যাডো, ইমবোস, পার্সপেক্টিভ, 3D রোটেট, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব ইনশাল্লাহ। তো এরপরের অপশনে যাই আমরা। এখন যদি কোনো একটা শেপ নিতে চাই তাহলে আমরা 3 নাম্বার অপশনে আসব। এখান থেকে আমরা 3 নাম্বার যে অপশনটা, এই অপশনটাতে আসব। যদি কোনো শেপ বা স্টিকার নিতে চাই তাহলে এখানে 3 নাম্বার অপশনে আসব। তারপর এখান থেকে আমরা উপরের লাইনে বেশ কিছু টুলস দেখতে পাচ্ছি, স্টিকার, ইম্পোর্ট, ড্র, শেপ, বেজিয়ার, অ্যারো ইত্যাদি। এখান থেকে স্টিকারে ক্লিক করলে এগুলো আমরা আগেও দেখিয়েছি, অনেকগুলো স্টিকার আসবে। ইম্পোর্টে ক্লিক করলে সরাসরি গ্যালারিতে চলে যাবে। ড্রতে ক্লিক করলে এখানে আপনি স্ক্রিনে কোনো কিছু লিখতে পারবেন কালার এড করে, এগুলো আমরা আগেও দেখিয়েছি। ড্র থেকে যদি আপনি বের হতে চান, অনেকেই এটা হয়তো বুঝবেন না যেহেতু বেসিকলি, তো ড্র থেকে বের হওয়ার জন্য এখানে আমরা যে ক্রস আইকনটা, এই ক্রস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। এখান থেকে ওকেতে ক্লিক করলেই বের হয়ে যাব। তো এখান থেকে যদি আমরা একটা শেপ নিই, শেপটাকে ওই হাতে ধরে এটাকে কর্নারগুলোতে যে সার্কেল টাইপের এগুলো আছে, যে এগুলাকে ধরে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, লম্বা করতে পারবেন ইত্যাদি, এইগুলো করা যায়। তো এখান থেকে আমরা এই শেপটাকে লেখার অনুযায়ী ছোট করে নিলাম, তারপর ওকে দিলাম। তো শেপে আসার পর দেখেন, এখন আমরা শেপটা নিয়ে নেওয়ার পর এখানে আরও বেশ কিছু টুলস দেখা যাচ্ছে, যেমন এই যে এডিট, ক্রপ, কপি, টু ফন্ট, টু ব্যাক, পজিশন, ওই টেক্সটে যেরকম ছিল অপাসিটি, কালার ফিল্টার, এখানে এই যে কালার ফিল্টার যে অপশনটা, এটা নতুন আসছে। তারপর ইরেজার, এটা নতুন আসছে। এরকম কিছু কিছু নতুন নতুন টুলস আসবে, এগুলো নিয়েও আমরা খুব বিস্তারিতভাবে দীর্ঘ ক্লাস করাবো ইনশাআল্লাহ। তারপর 3D শেপ, পার্সপেক্টিভ ইত্যাদি। 4 নাম্বার টুলসে যদি আমরা আসি, নিচের দিক থেকে যখন আমরা 4 নাম্বার টুলসে আসব, 4 নাম্বার টুলসে আসার পর এখান থেকে আমরা বেশ কিছু অপশন পাবো, যেমন এখানে কালার, ট্রান্সপারেন্ট, ইমেজ, সাইজ, ইমেজ, ফ্রম গ্যালারি ইত্যাদি, এরকম অনেকগুলো টুলস আছে। তো এই সবগুলোই আমরা মোটামুটি আলোচনা করেছি। ট্রান্সপারেন্ট যেটা, এটাতে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছুই থাকুক না কেন এটা রিমুভ হয়ে যাবে, ওটা চলে যাবে। তারপর ইমেজ, ফ্রম গ্যালারি, এগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আর 5 নাম্বার অপশন যেটা, এটাতে যদি আমরা যাই, 5 নাম্বার অপশনে আসার পর দেখতে পাবেন রোটেট। এখান থেকে আমরা আরও বেশ কিছু অপশন দেখতে পাই, যেমন রোটেট, ভিগনেট। এখান থেকে আমরা আরও কিছু অপশন দেখতে পাই, নয়েজ, স্পেরিস, ব্রাইটনেস, কন্ট্রাস্ট ইত্যাদি, এরকম আরও কয়েকটা, হিউ, স্যাচুরেশন ইত্যাদি, এগুলো নিয়েও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রাথমিকভাবে আমরা যেটা করব, সবগুলো টুলসের নাম ওই আইকন সহ আপনারা মুখস্থ করবেন, কোন আইকনটার নাম কি, কোন টুলসটার নাম কি, ওইগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন। আজকে আমাদের পিক্সেল ল্যাবের পরিচিতি এই পর্যন্তই। তো দ্বিতীয়ত আমরা যে বিষয়টা বলেছিলাম যে কোত্থেকে ডাউনলোড করব অ্যাপ, কোত্থেকে ইনস্টল করব, তো ওইটার জন্য আমরা চলে যাব, আমরা ভিডিওর
ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবো। ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ওইটা আমাদেরকে একটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, সেই গ্রাফি নামে। তো এখানে আসার পরে যে এখানে 3টা অ্যাপ আমরা অলরেডি আপলোড করে রেখেছি। এখান থেকে আপনারা 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে যখন আপনি এই যে 3 ডট অপশনটা এখানে ক্লিক করবেন তখন সেভ টু ডাউনলোড দেখাবে। তো সেভ টু ডাউনলোডে ক্লিক করার পর যখন আবার দ্বিতীয়বার যখন এই ইনফিনিট পেইন্টার অ্যাপটা যেটা আপনি ইনস্টল করতে চাচ্ছেন ওইটাতে যখন ক্লিক করবেন, এটাতে আবার ট্যাপ করবেন, তখন এটা অটোমেটিকলি ইনস্টল লেখা দেখাবে এরকম। আমার এখানে যেহেতু ইনস্টল করা তাই আপডেট দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে, তারপর ইনস্টল করে ওইটাকে ওপেন করে নেবেন, তাহলেই কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ক্লাস 2 ইনশাল্লাহ। সকলেই ভালোভাবে হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক হচ্ছে সবগুলো টুলসের নাম ভালোভাবে জানা, প্রত্যেকটা টুলসের আইকন সহ মুখস্থ করা। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।